হ্যালো, ওয়েলকাম টু সিনেফাইলস। এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছিলাম রেট্রো রিভিজিট নিয়ে, অর্থাৎ প্লে লিস্টের নাম ছিল বা সিরিজের নাম ছিল রেট্রো রিভিজিট, যেখানে আমি দুটো ফিল্ম নিয়ে কথা বলেছিলাম যেগুলো রেট্রো ফিল্ম, পুরনো ফিল্ম। আজকের এই ভিডিও থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি যার নাম হচ্ছে হরর ফিল্ম ফেস্টিভ্যাল। অর্থাৎ এই সিরিজে বা এই প্লে লিস্টে আমরা শুধুমাত্র হরর ফিল্ম নিয়ে কথা বলবো, বিভিন্ন রকমের হরর ফিল্ম নিয়ে কথা বলবো, ওয়ার্ল্ডের বেস্ট হরর ফিল্ম নিয়ে কথা বলবো, বিভিন্ন ফেমাস হরর ফিল্ম থাকবে, বিভিন্ন আন্ডাররেটেড হরর ফিল্ম থাকবে এবং অন্যান্য ধারার হরর ফিল্মও থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খুবই পপুলার ইয়েট খুবই সেলিব্রেটেড একটা হরর ফিল্ম নিয়ে, যার নাম হচ্ছে দ্য রিং। দ্য রিং আই থিঙ্ক সবাই দেখেছেন, এমন কেউ নেই যে দ্য রিং দেখেনি। প্রচণ্ড পপুলার একটা ফিল্ম, অনেকেরই ফিল্মটা ভালো লাগে, দারুণ লাগে, বাট আমার পার্সোনালি ফিল্মটা ভালো লাগে না। কেন ভালো লাগে না, কি বৃত্তান্ত, আজকের এই ভিডিওর মধ্যে ডিটেলে কথা বলবো। দ্য রিং রিলিজ হয়েছিল 2002 সালে। ডিরেক্টর ছিলেন গোর ভার্বিনেস্কি, একটু আটপাটা নাম, বাট ঠিক আছে, প্রোনাউন্স তো করে নিয়েছি। এছাড়া লিড রোলে ছিল নাওমি ওয়াট, ব্রায়ান কক্স এবং আরও অনেকে। তো ফিল্মের স্টার্টিংয়ে আমরা দেখতে পাই দুটো টিনেজ মেয়ে একজনের বাড়িতে নাইট স্টে করছে এবং তার মধ্যে একটি মেয়ে অপর মেয়েটিকে জানায় যে এক সপ্তাহ আগে সে হাইকিংয়ে গেছিলো তার বয়ফ্রেন্ড এবং তার বন্ধুদের সাথে। সেখানে গিয়ে সে একটা সিডি পেয়েছে, যেটাকে আগেকার দিনে ক্যাসেট বলা হতো, বা আপনার যদি মনে থাকে সেই লম্বা লম্বা হতো যেগুলো টেপ রেকর্ডারের মধ্যে লাগানো হতো, ইভেন ডিভিডি প্লেয়ারের মধ্যেও ছিল। সেই জিনিসটা সে পেয়েছে এবং সেটা দেখার পরে তার কাছে ফোন এসেছিল যে সে এক সপ্তাহের মধ্যে মারা যাবে, অর্থাৎ 7 দিনের মাথায় সে মারা যাবে। এবং এই যে দুজন মেয়ে যেই রাতে নাইট স্টে করছিল, এটাই সেই 7 নম্বর দিন। এবং আমরা দেখতে পাই যে কিছুক্ষণের মধ্যেই মেয়েটি মারা যায় এবং যেই বান্ধবীটিকে সে বলেছিল সব ঘটনা, সে বান্ধবীটি পাগল হয়ে যায়। এইবার এন্ট্রি হয় ফিল্মে আমাদের লিড চরিত্র, যে এই মেয়েটির মোস্ট প্রবাবলি মাসি মানে আন্টি হয় আর কি। তো সে ইনভেস্টিগেট করতে যায়, সে একজন রিপোর্টার এবং সে ইনভেস্টিগেট করতে যায় যে কেন কিভাবে এই মেয়েটি মারা গেল। এবং ইনভেস্টিগেট করতে করতে সে অনেক ডার্ক জিনিসপত্র ডিসকভার করে, অনেক ডিপে চলে যায় এবং গ্র্যাজুয়ালি সেও ওই ভিডিওটা দেখে নেয় যেটা ওই টেপ রেকর্ডারের মধ্যে ছিল। ফলে তার লাইফ কীভাবে পরপর তার লাইফে যা যা ঘটতে থাকে সেগুলো আমরা দেখতে পাই এবং সে কীভাবে সলভ করে সেগুলোকেও আমরা খুব ভালো করে দেখতে পাই। এছাড়া তার যে অ্যাডভেঞ্চার থাকে বা তার যেই ইনভেস্টিগেশন প্রসেসটা থাকে, সেখানে তার যে এক্স হাজব্যান্ড সেও তার সাথে জয়েন করে এবং দুজন মিলে আর কি মিস্ট্রিটা সলভ করার চেষ্টা করে। তাদের একটা ছেলেও আছে যেই ফিল্মের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং সে বেসিক্যালি অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু শুনতে পায়। ইভেন বাচ্চাটা আর কি প্রেডিক্টও করেছিল যে তার দিদি মারা যাবে, অর্থাৎ তার মাসির মেয়ে মারা যাবে ইভেন বিফোর হার ডেথ। মাঝে মাঝে তো আমার মনে ছিল ভাই বাচ্চাটাই ভিলেন, ওর মধ্যেই ভূত আছে, ওকে মারো আগে। বাট মোর ওভার এটাই হচ্ছে স্টোরি। এবার কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে, আমার কাছে এই ফিল্মে একটু নেগেটিভটা বেশি আছে, আমি এক এক করে আসছি। প্রথমে আমরা পজিটিভ নিয়ে কথা বলি। নাম্বার 1 পয়েন্ট, স্টোরি অ্যান্ড স্ক্রিন প্লে। স্টোরি যেটা বললাম আমি এক্স্যাক্টলি ওটাই। এবার তার মধ্যে অবভিয়াসলি অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে, যেটা আমি অবভিয়াসলি বলবো না, কারণ যারা দেখেনি তাদের কাছে একটা বিশাল বড় স্পয়লার হয়ে যাবে। তো তারা দেখুন গিয়ে, স্টোরিটা ভালো এবং স্ক্রিন প্লেটাও বেশ ভালো। প্রত্যেকটা সিনের সাথে কীভাবে এঙ্গেজিং করে পরের সিনটা রাখা হয়েছে সেটাও খুব ভালো, স্পেশালি এন্ডের দিকে যখন সব কিছু রিভিল হচ্ছে এবং একটা প্রপার ক্লাইম্যাক্সের মতো আছে, সেটাও বেশ ভালোভাবেই সেখানে স্ক্রিন প্লে রাখা হয়েছে। নাম্বার 2 ইজ সিনেমাটোগ্রাফি। এই ফিল্মের সিনেমাটোগ্রাফিটা প্রচণ্ড আনসেটেলিং, মানে আপনার কিছু কিছু টাইমে একটু ঘুমও পেয়ে যেতে পারে, কারণ চোখের মধ্যে এমন একটা প্রেশার পড়ে বা এমন একটা লাগে যে খুব ঘুম ঘুম পায়, খুব নিস্তেজ এবং খুব ডার্ক একটা সিনেমাটোগ্রাফি। যদিও এই স্টোরিটা একটা ডার্ক সিনেমাটোগ্রাফি ডিজার্ভ করতো, তো সেটাই রাখা হয়েছে এবং সেটা দেখতে খুব ভালো লাগে। মানে আমরা না ওই হরারটাকে ফিল করতে পারি যে অ্যাকচুয়ালি টেনশন কিছু হচ্ছে। বা দেখবেন কোনো একটা মেঘলা দিনে যেরকম একটা মুড খারাপ হয়ে যায়, এক্স্যাক্টলি এই ফিল্মটা দেখার সময় আপনার সেটাই হবে, কারণ প্রত্যেকটা সিনে যেভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, দোজ আর অ্যাকচুয়ালি গুড। নাম্বার 3, পারফরমেন্স। দেখুন, হলিউডের ফিল্ম পারফরমেন্স খুব একটা বাজে হয় না, আর এটা যেহেতু এত সেলিব্রেটেড মুভি, অবভিয়াসলি এখানেও পারফরমেন্স বাজে হয়নি, প্রচণ্ড ভালো পারফরমেন্স হয়েছে। প্রত্যেকটা অ্যাক্টর খুব ভালোভাবে পারফর্ম করেছে, স্পেশালি যে লিড চরিত্রের যে মেয়েটি আছে সে, এবং তার যে বাচ্চাটি আছে যাকে আমি বললাম একটু আগে যে ওটাই ভূত হতে পারে। সত্যি ভাই আমার দেখে মনে হচ্ছিলো যে ওই ভূত, ওকে আগে ধরো,
ওকে দেখে আমার ভয় লাগছে, মানে কুয়ো থেকে উঠে আসা ভূতনির থেকে আমার ওকে দেখে বেশি ভয় লাগছিল। তো ওভারঅল প্রত্যেকের পারফরমেন্সই খুব ভালো। ফার্স্টে যে দুজন মেয়ের কথা বললাম তাদেরও কিন্তু প্রত্যেকেরই পারফরমেন্স ভালো। পজিটিভ পয়েন্ট এই কটাই ছিল। এবার আসবো নেগেটিভ পয়েন্টে। নাম্বার 1, ক্যারেক্টার ডেভেলপমেন্ট। দেখো, স্টোরির ব্যাপারে যেটা আমি বললাম, ওর মধ্যে না প্রচণ্ড ক্যারেক্টার ডেভেলপমেন্টটা ডিমান্ড করতো। মানে আমরা ক্লাইম্যাক্সে যেটা দেখতে পারি সেখানে না কোনো ক্যারেক্টারের সাথে আমরা ফিল করি না। মানে এই যে মেয়েটি যে ইনভেস্টিগেট করছে, পরপর তার জার্নিটা আমরা দেখছি, এখানে না ক্যারেক্টারটার সাথে ফিল করতে পারলে খুব ভালো হতো। কারণ আমরা না তার জন্য কোনো টেনশনই ফিল করি না। আমরা জানি যে এই মেয়েটা যখন খুশি মারা যেতে পারে, বাট আমরা কোনো টেনশনই ফিল করছি না। এবং ক্লাইম্যাক্সে যে এন্ডিংটা রাখা হয়েছে সেখানেও কিন্তু আমরা সেইভাবে কানেকশান ফিল করতে পারি না। আরও একটা ক্যারেক্টার আছে যেটা আমি বললাম, ওর ডিভোর্সি হাজব্যান্ড, ওই ক্যারেক্টারটাও খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ছিল, কিন্তু ওর প্রতিও আমরা কিছু ফিল করতে পারি না, কারণ সেই ক্যারেক্টারটাকে ভালো করে ডেভেলপই করা হয়নি। কারণ কি? কারণ হচ্ছে ফিল্মটা অনেকটা ছোট। আমার মনে হয় আরেকটু বড় হলে ভালো হতো, বরং ক্যারেক্টারগুলো ডেভেলপ করলে ভালো হতো। এবং এই যে দুজন হাজব্যান্ড ওয়াইফ, যারা এখন এক্স হাজব্যান্ড ওয়াইফ, তাদের মধ্যে একটু পুরনো কিছু মোমেন্টস এবং তাদের একদম শুরুর দিককার লাইফগুলো একটু দেখালেই হয়তো বেটার হতো, তাহলে হয়তো আরও বেশি কানেক্ট করা যেত। নাম্বার 2, মিউজিক। এই ফিল্মের কিন্তু মিউজিক বলতে গেলে সেরকম ইম্প্যাক্টফুল কিছুই না। একটা হরর ফিল্মের সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে মিউজিক, স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ফিল্মে কিন্তু মোটেই সেটা ভালো হয়নি। সরি টু সে, বাট অনেক রিং ফ্যান আছে যারা এই ফিল্মটাকে ভালো লেগেছে, বাট এই মিউজিকের জন্যই হয়তো আমার এই ফিল্মটা ভালো লাগেনি। মিউজিকটা এই ফিল্মের যথেষ্ট উইক। নাম্বার 3, এটা অ্যাকচুয়ালি পয়েন্ট হিসেবে বলা যাবে না, এটাকে আমি পজিটিভেও ধরেছিলাম। সিনেমাটোগ্রাফি বা যেই কালার গ্রেডিংটা করা হয়েছে সেটা অনেকের কাছে না আনসেটেলিং লাগতে পারে, ফলে সেটা তার কাছে অনেকটা ড্রপ ডাউন হতে পারে। এটা আমার কাছে হয়নি, আমার সেটা ভালো লেগেছে, তবে হতেই পারে কারোর না কারোর কাছে এটা খারাপ লাগতে পারে। তো এই 3টে ছিল নেগেটিভ পয়েন্ট, যদি 3 নম্বরটাকে নেগেটিভ হিসাবে কেউ ধরে তবেই। তো এই ছিল ওভারঅল এই ফিল্মের রিভিউ। আপনারা দেখেছেন কি না নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যারা দেখেননি তাদেরকে বলে রাখি, এই ফিল্মটা আপনারা দেখতে পারবেন জিও হটস্টারে, হিন্দি, ইংলিশ, তামিল, তেলেগুতে। আমি ইংলিশে দেখেছি, আপনারাও দেখতে পারেন। অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ও হ্যাঁ, আর যদি কোনো মুভি সাজেশন থেকে থাকে প্লিজ কমেন্টে জানান, আমি সেটা দেখেও রিভিউ করতে প্রচণ্ড এক্সাইটেড। বাই।